আমি পয়লা ও যে বাচ্চাই বাইরে বলছেন তারা কাছে আমার একটা আবদার রাখতাম চাইয়া নিজের মনের দুঃখ প্রকাশ করতে গিয়া তোমার কাছে আল্লাহ তাআলা তোমার সিনারে পাক কালামর ইবাদতের জায়গা বানাইয়া দিছে। এটা বড় একটা নিয়ামত। এই নিয়ামতের ইবাদত করিয়া তুমি যতদিন থাকবায় এই নিয়ামতের মস্তই হইয়া নিয়ামত থেকে ফায়দা উঠাইবে। যদি এটার দায়িত্ব সঠিকভাবে আদায় করতে পারো না ইগো জঙ্গলি জানোয়ার আনিয়া বান্ধিয়া তৈলে জেলা বাগা থেকে ছুটি যাইতে পারে যদি তাহলে আর তো বড় অসুবিধা। আমার দৃষ্টান্তটা এই মহলে কাটে না, অতিশয়ের ভাষায় এটা হয়ে যায়। এর কারণে আমার অনুরোধ হইল তুমি তাই যেগুলো আমি যে কোরআন আসতে যাবে তুমি তাই দৈনন্দিন কতক্ষণ তিলাওয়াত করতে রুটিন বানাই দিবে আর ও রুটিন বানাইয়া দাইমি তিলাওয়াত দিগুলো তুমি তাই দায়ী জারি রাখবে। আর না একটা জেনে ভাবিয়ে বুঝিব আগ্রহটাই বাড়তায় না। আমার কাছে একটা দৃষ্টান্ত আছে যে তিলাওয়াত বাদ দিলে যে আগের মধ্যে আর হাফিজে কোরআন তার রিস্ক আসছে না। এখন আর বিরিয়ানি নেই করণী নেই করে ইয়াদ করিয়া লোকে আনতো। এর কারণে নিয়ামতরে ভালো করিয়া কদরদানি করিয়া দাইমি তুমি একটা রুটিন করবায়। ডেইলি 5 পারা তিলাওয়াত করতে হয়, 3 পারা তিলাওয়াত করতে হয়, বর্তমান তিলাওয়াত করতে হয়। আল্লাহ তৌফিক দিত। মা বাবার দোয়া সবসময় লইবার চেষ্টা করবায়। মা বাবার দোয়া বড় নিয়ামত। সকল তার বাদে মা বাবার দোয়া এখান বড় জরুরি। আমরা লাগিয়া মা বাবার পরামর্শ ছাড়া কোনো কাম করবায় না। আর কোরআন শরীফের যাইরা আমি যে কোরআন তুমি তাই নইছো ভবিষ্যতে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কিতা মানা রাখুন ওনা নি ভাল লাগিয়া তোমার গান উৎসাহ হয়ে যাব। ও আল্লাহ ইদা ও যে ঈশ্বরা যেখান হাবিজ ওখানের ভিতরে যেটা আছে ওখানে ইচ্ছে সময় তুমি তাই মাদ্রাসাত ভর্তি হল। ও যে মাদ্রাসাত ভর্তি হইবে তুমি তাই বালা করে স্বপ্ন এর বাদে আদব বালা করে বুঝিয়া ওটা পুরানোর মানা বালা করে